বাট আমি ভেবে দেখলাম যে আমি ডোরিস ডায়েরিতেই শর্টস দেব না, শর্টসের জন্য আমি আলাদা একটা চ্যানেল ওপেন করব খুব শিগগিরই। কেন হবে না? ক্যামেরা আনতে ভুলে গেছি। না এই এটা কিন্তু ক্যামেরা রয়েছে, আরেকটা ক্যামেরা আনতে ভুলে গেছি, মানে যেটা ধরে আমি আর কি ছবি তুলবো সেটা আনতে ভুলে গেছি। আচ্ছা বেচারা। গুড আফটারনুন ডিডি স্কোয়ার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আপনারা সবাইকে ওয়েলকাম। এখন তো ওয়েডিং সিজন চলছে আর আজকে 29 নভেম্বর, আজকে হচ্ছে রিসেপশন ডেট। আর এক কারণ এখন ওয়েডিং সিজন চলছে, এখন লাইফ নষ্ট করার ডেট ডিডি স্কোয়ার। যাই হোক, আমি আর কি ভাবছি, অবশ্য বিয়ে করলে সবার লাইফ নষ্ট হয় না, মানে তাও বিয়ে থেকে 10 পা দূরে থাকাই ভালো আমার মতে। যাই হোক, হ্যাঁ বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস রোহি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সো চলো, এখন তো ওয়েডিং সিজন চলছে, মানে আমাদের কাজ একটু কম, আমাদের মডেলদের কাজ একটু কম। আমাদের সিজন আবার স্টার্ট হবে ফেব্রুয়ারি মার্চ থেকে, তখন উড়াদুরা সিজন থাকে আমাদের মডেলদের। যাই হোক, তো এখন কি টাইম? এখন হচ্ছে সুন্দর সুন্দর লোকেশন, সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে গিফট করার টাইম। তো সেগুলোই আমি করছি, তার জন্য কিন্তু তাড়াতাড়ি যাও ডোরিস ডায়েরিটাকে সাবস্ক্রাইব করো। আর একটা গুড নিউজ দিয়ে থাকি, তোমাদেরকে দিই, সেটা হলো তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে ডোরি তাড়াতাড়ি শর্টস পোস্ট করো, স্কিন কেয়ার দাও, শর্টস দাও, বেশি সাবস্ক্রাইবার গেইন হবে। একদিকে ঠিকই কথা বলেছিলে, বাট আমি ভেবে দেখলাম যে আমি ডোরিস ডায়েরিতেই শর্টস দেব না, শর্টসের জন্য আমি আলাদা একটা চ্যানেল ওপেন করব খুব শিগগিরই। শর্টসের জন্য আমি আবার একটা আলাদা চ্যানেল ক্রিয়েট করব, সেখানে আমি শর্টস দেব, স্কিন কেয়ার দেব, যাবতীয় টুকটাক ছোটোখাটো জিনিস আমি সেখানে শেয়ার করব। তো সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, মানে আমি চ্যানেলটা শেয়ার করে দেবো। তো যাই হোক, হ্যাঁ, এত কেন বকবক করছি, আজকে মূল কারণটা কি সেটা হচ্ছে আজকেও তোমাদের সাথে একটা আউটডোর শেয়ার করব, আউটডোর শ্যুট শেয়ার করব। তো কার সঙ্গে শ্যুট, কী শ্যুট, সবটাই বলবো। তার জন্য ফুল ব্লগটা ওয়াচ করতে হবে আর ডোরিস ডায়েরিকে সাবস্ক্রাইব করতে হবে। সো চলো আমি লাঞ্চ করে নিই, দেন রেডি হব, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, বাই বলার আগে আরেকটা কথা বলি, একটা প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে মানে তোমরা আমাকে প্রশ্নটা করেছো অনেকে, সেটা হচ্ছে এই যে আগের দিন যে ব্লগটা তোমাদেরকে শেয়ার করেছিলাম ট্রি হাউসের ব্লগ, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে মায়াপুরেতে, তোমাদেরকে বলেছি, তাও তো বারবার ধরে বলতে হয়। ইনস্টাগ্রামে অনেকে আমাকে বলেছো, তো যাই হোক সবার ক্ষেত্রে বলে রাখি, লোকেশনটা হচ্ছে মায়াপুরের ট্রি হাউস, একদম মায়াপুরের লঞ্চঘাট থেকে একদম 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, একদম সামনে। তোমরা জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। ওখানে অবশ্যই শ্যুট করতে টাকা লাগে, কিন্তু আমাদের টাকা লাগেনি, কারণ ওখানে একটু আমাদের চেনা জানা আছে। তো সেই জন্য আমাদের চেনা চেনা ইন দ্য সেন্স, মানে নন্দদার সুনির একটু চেনা জানা আছে, তো সেই জন্য আমাদের টাকা লাগেনি। আর লেগেছে কিনা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, লাগলেও খুব অল্প লেগেছে। তো ওইটাই হচ্ছে সেই লোকেশনটা, তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। তো চলো বেশি কথা বলবো না, টাটা, লাঞ্চ করে দেন কথা বলছি। সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আজকে আমার ড্রেসটা একদম নতুন, এই ড্রেসটা আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, বাট তখন তো আমি পরিনি, কারণ দুর্গাপুজোর সময় আমি বেরোইনি, ওটি সামনে ওটি হয়েছিল বলে সেজন্য ফুল বেড ড্রেস ছিল, সেই জন্য বেরোইনি, তোমরা জানোই। তো ড্রেসটা আজকে আমি পরলাম, আজকে একটু একটা নতুন ধরনের কনসেপ্টে শ্যুট করতে চলেছি। অবশ্যই একা নয়, একজন আছে। তো চলো, কে আছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, তার জন্য মানে পুরো ব্লগটা আমার সঙ্গে থাকতে হবে। আর এখন 2টো বাজে, আমি জাস্ট এক্ষুনি বেরোবো। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার ফুল ড্রেসটা। এই দেখো, এটা আমার ফুল ড্রেস। এটা আমি শ্রীরামপুর থেকে পারচেস করেছিলাম, একদম শ্রীরামপুর মার্কেট থেকে কিনেছিলাম। সো চলো ডিসকোয়ার, তোমরা সঙ্গে থাকো, এবার আস্তে আস্তে বেরাবো, বেশি দূর যাবো না, লোকেশন একদম সামনেই শ্রীরামপুর, তো সেখানেই যাব। আর একটা কথা বলে রাখি, আজকে এই ব্লগটার সঙ্গে কিন্তু আরেকটা ছোট জিনিস অ্যাড অন হতে পারে, সেটা কি অ্যাড অন হতে পারে সেটা অবশ্যই বলবো, এখন থেকে কিছু বলছি না। তো তোমরা সঙ্গে থাকো, দেন তোমাদের সাথে একদম ডিরেক্ট লোকেশনে গিয়ে কথা বলছি। চলে এসেছি লোকেশনে, আর তোমাদেরকে বললাম যে আজকে আমার একার শ্যুট নয়, আমার সাথে আরেকজন আছে। কে আছে? তোমরা তো অবভিয়াসলি তাকে চেনো, আমার সঙ্গে সঞ্জয় আছে। আর আমার আর সঞ্জয়েরই বেসিক্যালি একটা শ্যুট রয়েছে,
তো এই শ্যুটটা অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের আসবে, তোমরা সেখানে দেখতেই পাবে। আর হ্যাঁ বলে রাখি, আজকের গেট রেডিটাও কিন্তু ইনস্টাগ্রামে আসবে, তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। তো চলো, এখন 3টে বাজে, লাইট একদম পারফেক্ট। এখন আমাদের শ্যুটটা হবে, বেশি কেউ নেই, আমি, সঞ্জয় আর এই দাদাটা আছে। তো চলো রিস্কোয়ার, তোমরা সঙ্গে থাকো। এখন শ্রীরামপুরে আছি, শ্রীরামপুর কলেজ ঘাটের কাছে আছি, এখানেই বেসিক্যালি শ্যুট করবো কিছুটা জায়গায়। তো কনসেপ্টটা ভীষণ সুন্দর, সো তোমরা সঙ্গে থাকো, দেন দেখতে থাকো। তারপর সব কিছু হয়ে গেলে মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলছি। যেটার জন্য আজকে এখানে আসা সেটাই হবে না। কেন হবে না সেটা যেই কারণে হবে না, যার জন্য হবে না, তার মুখ থেকেই শুনি যে কেন হবে না। কেন হবে না? ক্যামেরা আনতে ভুলে গেছি না, এটা কিন্তু ক্যামেরা রয়েছে, আরেকটা ক্যামেরা আনতে ভুলে গেছি, মানে যেটা ধরে আমি আর কি ছবি তুলবো সেটা আনতে ভুলে গেছি। আচ্ছা বেচারা, তার জন্য আমি ড্রেসটা সুন্দর করে পরে এলাম। একটা কনসেপ্টে আমাদের ভিডিও হবে, সেটা হবে না, কারণ ডবল ক্যামেরা রাখতো। আর আমি এসে বলছি, হ্যাঁ গো তুমি যেটা দিয়ে ভিডিও করবে সেই ক্যামেরাটা কোথায়? তারপর ভুলেই গেছে সেই ক্যামেরা আনতে। যাই হোক রিস্কোয়ার, যেই কনসেপ্টটা আমাদের প্ল্যানিং ছিল সেই কনসেপ্টটা তো আমাদের হবে না, ঠিক আছে, সেই কনসেপ্টটা করা যাবে না। বাট সেই কনসেপ্টটা অবশ্যই আসবে, কিন্তু হ্যাঁ এত সহজে আমরা হার মানবো না, কিছু একটা করব, কিছু একটা করে বাড়ি যাব। প্লাস আরেকটা তোমাদেরকে জিনিস, আরেকটা জায়গাও তোমাদেরকে নিয়ে যাবো। সো কোথায় নিয়ে যাবো সবটাই তোমাদেরকে বলছি। এখন একটু মাথা মুন্ডু খারাপ আছে আমাদের মানে সঞ্জয়। তো তোমরা সঙ্গে থাকো, দেখা যাক কি হয়। আমার কপালে অভিশাপ লেগেছে, আমার ব্লগের মধ্যে কোনো যদি অ্যাস্ট্রোলজার থেকে থাকো তাহলে কেউ একটু সাজেস্ট করো কি করে সঞ্জয় অভিশাপ থেকে বাঁচবে। ওর কপালে প্রচন্ড পরিমাণে অভিশাপ লেগেছে বেচারা। কার অভিশাপ লেগেছে সে উজ্জ থাক, কারণ সে যদি আমার ব্লগ দেখে তাহলে সে বুঝতে পারবে কার অভিশাপ লেগেছে। যাই হোক থাক। সো আমাদের যেই কনসেপ্টটা ভেবেছি সেটা আমাদের হবে না, কিন্তু যেহেতু এসে তো সঞ্জয় বললো চলো কয়েকটা সিঙ্গেল ভিডিও আর কয়েকটা ফটো তুলি তাহলেই হবে। তারপর এখান থেকে কিছু একটা জায়গায় যাবে তো যাব, তো তোমাদেরকেও সেটা শেয়ার করো রিস্কোয়ার। সো তোমরা সঙ্গে থাকো। যাই হোক, ব্যাড লাক হলো না তো কি করা যাবে। এখানে আমাদের কিছু শ্যুট নেওয়া হয়ে গেছে। এইবারে আমরা যাব শ্রীরামপুরের আরেকটা লোকেশনে। যারা যারা শ্রীরামপুর থাকো তারা সেই লোকেশনটা চেনো। তো চলো সেই লোকেশনটা কোথায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো। আর এখনও তাদের হাসি পাচ্ছে যে যেটার জন্য এলাম সেটা তো হলোই না, প্লাস অন্য কিছু হলো। তো যাই হোক চলো, আরেকটা লোকেশনে চলে এসেছি। এই লোকেশনটার নাম হচ্ছে শ্রীরামপুর জলকল মাঠ বলে না, শ্রীরামপুর জলকল মাঠ। এখানে যারা শ্রীরামপুরে থাকো তারা জানবে। এই লোকেশনটাতে প্রায় সবাই শ্যুট করে। দেখো মাঝখানেই রাস্তা, আর দুধারে এরকম কি পুকুর বলে না কি বলে ভগবান জানে, জল থাকে না, এখন দেখছি পুরো ভর্তি জল রয়েছে। এখানেও খুব সুন্দর শ্যুট করা যায়। তো এখানে এসে এর আগে কোনো দিনও এখানে শ্যুট করিনি, বাট এসেছি এখানে অনেকবার। আমার আর মাফিনের এখানে অনেক ছবি আছে, তোমরা দেখবে যারা যারা আমাদেরকে প্রথম থেকে ফলো করো তারা হয়তো দেখবে এখানে অনেক আমাদের ছবি রয়েছে। তো চলো এইখানে কিছু আমার কিছু শর্ট নেওয়া হবে, আর লোকেশনটাও তোমাদেরকে শেয়ার করেছি, আর সিনেমাটিকেও যদি পারি কিছু শেয়ার করবো। সো চলো তোমরা সঙ্গে থাকো। এখানে শ্যুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণ আর থাকবো না, কারণ এই জায়গাটা না বেশি সন্ধে হওয়া অবধি একদম সেফ নয়। কেন বুঝতেই পারছো, ফার্স্ট অফ অল এখানে রয়েছে যেটা আমি ভীষণ ভয় পাই, দেখলেই মাথা ফাথা ঘুরে পড়ে যাবো, আর কোনো কিছুর ভয় না। আর একটু তো জায়গাটা খুব একটা ভালো নয়, ভুলভাল আড্ডা ফাড্ডা হয় আর কি, এই জন্য। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, সামনের রোডেতে 2-1টা ভিডিও শট নেব, দেন কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আমরা এরপরে একটা জায়গায় যাব, দেন সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, আর সিনেমাটিকেও তোমাদের সঙ্গে শেয়ার করছি রিস্কোয়ার। সো তোমরা সঙ্গে থাকো,
যদি কেউ কেউ এই লোকেশানে এসে শ্যুট করতে চাও তাহলে অবশ্যই সেটা চেষ্টা করো দুপুর বিকেলের মধ্যে আসার। কেউ এখানে রাত্রির বেলা করে এসো না, মানে 5টা-6টার পর কেউ এসো না, সেটা তোমাদের জন্যই সেফ। আর এমনি অন্ধকার হয়ে যায়, অনেকে আসে তো। রামপুর কন্যগড়ের এই জায়গাটাতে ভীষণ অ্যাস্থেটিক কিছু জায়গা আছে, তো তার মধ্যে এই জায়গাটা একটু ভাঙা বাড়ি ঠাড়ি, এখানে তো শ্যুট ভীষণ ভালো বেরোয় যদি ভালো করে নেওয়া যায় অবশ্যই সেরকম ভালো বেরোয়, তোমরা দেখো। আর এরপর আমরা কোথায় যাবো? এরপরে আমরা জুডিও যাব, কারণটা পরে বলছি, তোমরা থাকো। আজকের আমাদের এই শ্যুটটা হওয়ার কথা ছিল গতকাল শুনি এসেছিল, তো আমি সঞ্জয় বেরোনোর কথা ছিল আমাদের কনসেপ্টের শ্যুটের জন্য, মানে এটা আমাদেরই একটা কাজের জন্য। তো ওর যেহেতু জ্বর চলে এসেছিলো বলে ও কালকে আসতে পারেনি, মানে কালকে আমরা বেরোতে পারিনি, সেই জন্য আমরা আজকে বেরিয়েছি। বাট আজকে বেরোলামই, কিন্তু এই একটা কারণের জন্য যে কনসেপ্টটা আমরা ভেবেছি সেই কনসেপ্টটা আমাদের হয়নি। তো আজকে শুনি থাকার কথা ছিল, দেখ তুই নেই শুনি, সেই জন্য হয়তো শ্যুটটা হলো না, কারণ তোর সঙ্গেই শ্যুটটা হবে বলে লেখা ছিল, তাই না? তো এরপরে আমরা একটু জুডিও যাব, কারণ জুডিওতে আমার কিছু কেনার রয়েছে, তো সেই জন্য জুডিও যাবো ড্রেস স্কোয়ার। তো জুডিওতে গিয়ে কালেকশনও তোমাদেরকে চেক করাবো, তো তোমরা সঙ্গে থাকো। দেখো সেদিন আমার আবার অনেকগুলো সাবস্ক্রাইবারের সঙ্গে দেখাও হয়ে গেছে। যেটা তুমি ভালো বুঝতে পারবে। আমার নাম সঞ্জয়, এবার তুমি যেটা খুশি করো। দিদি আজ তোমার কোথায় যাওয়ার প্রোগ্রাম আছে তো ইউটিউবে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আচ্ছা নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম অনেক কিছুই নেব, কিন্তু আমার একটু ফিটিংসের প্রবলেম হচ্ছে, মানে একটা ছোট হচ্ছে তো বড় হচ্ছে, তো সেই জন্য দুটো জিনিস নিয়েছি, সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি। যাই হোক স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, দেন এরপর কোথায় যাই সেটা তোমাদেরকে বলছি। জুডিও থেকে ফেরার টাইমেও আমার আরেকটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছিলো। বোনটা দেখে আমাকে চিনতে পেরেছে, এসে কথা বলেছে, আর থ্যাংক ইউ সবাইকে জানাই, এগুলোই হচ্ছে পাওয়া। আর কি বলবো, মানে আমার সেদিন খুব 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 ভালো লেগেছে, খুব। জাস্ট বাড়ি ঢুকলাম, এখন 9টা বাজতে যায় প্রায়। আর জুডিও থেকে কেনার মধ্যে অনেক কিছু ট্রায়াল করেছি, বাট কেনার মধ্যে মাত্র দুটো জিনিস কিনেছি। একটা এই টপটা কিনেছি, আর একটা দাঁড়াও দেখাচ্ছি, আরেকটাই সোয়েটারটা কিনেছি, মানে হুডি টাইপের, অনেক সুন্দর। এটার প্রাইস নিয়েছে 899, এটার প্রাইস নিয়েছে 399। আর নেল পলিশ কিনেছি 3টে কালার, যেটার প্রাইস নিয়েছে 199। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, ওয়েস্টার্ন ওয়্যারটা, মানে এটা হচ্ছে উইন্টার ওয়েস্টার্ন ওয়্যার। এটা আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে, তো ফাইনালি আজকে এসেছে। এইটা নিয়েছি, এটা এরকম পরে না অ্যাকচুয়ালি, এরকম পরতে গেলে তো তোমাকে নিউ ইয়র্কে যেতে হবে, তাহলেই এটা এরকম পরলে মানাবে। আমাদের কলকাতাতে ভালো লাগবে না অ্যাকচুয়ালি, যাই হোক অনেকে পরে। তো এই ওয়েস্টার্ন ওয়্যারটা ভেতরে একদম হাইনেক দিয়ে পরতে হবে। তো যাই হোক, যেখানে যাচ্ছি, মানে যেই লোকেশানে যাচ্ছি সেই লোকেশানে গিয়ে তো অনেক ফটোস ভিডিওস তুলবো, তো সেখানেই জামাগুলো ট্রাই করব। তো সেই জন্য আজকে কিছু শপিং করলাম, আর এটা আমার অনেক ভালো লেগেছে, এটা এখন আর পরে দেখাচ্ছি না। তো চলো ড্রেস স্কোয়াড, এইগুলোই ছিল আজকে আমার শপিং, জানিও কোনটা ভালো লাগলো। আর আমি ভিডিও শেয়ার করেছি তোমাদেরকে, ওই ট্রায়াল রুম থেকে বেরাচ্ছিলাম সেই ভিডিও আমি শেয়ার করেছি। আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে থ্যাংক ইউ জানাই আমার অনেক সাবস্ক্রাইবারদেরকে, কারণ আজকে অনেক সাবস্ক্রাইবাররা এসে পার হেড এসে আমার সঙ্গে দেখা করেছো, ছবি তুলেছো, আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভেতর থেকে আমি একটা হ্যাপি ফিল করেছি। কারণ অনেকে এসেছে, মানে একজন তো বাইকে করে তার ফ্রেন্ডসদের সাথে যাচ্ছিল, তো আমাকে দেখেছে এই ডরিতে যাচ্ছে, দিয়ে ও লাফিয়ে নেমে আমার সঙ্গে, মানে ওর বয়ফ্রেন্ড বলছে দাঁড়া দিয়ে ছটফট করে ছুটে এসে দেন আমার সাথে কথা বলেছে, ছবি তুলেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো এইগুলোই আর কি পাওয়া। যে ফটোগুলো তুলেছো অবশ্যই ট্যাগ করো, আমি অবশ্যই মেনশন ব্যাক দেবো। সো চলো আজকের দিনটা এইভাবেই কাটলো, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ছোট ছোট শপিং ব্লগ পেতে গেলে কিন্তু ডোরিস ডায়েরিকে সাবস্ক্রাইব করতে হবে। আরও একটা কথা বলে লাগি, শর্টসের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি আসছে,
যেখানে তোমরা পাবে টিপস, পাবে বিউটি কেয়ার, পাবে স্কিন কেয়ার, পাবে সব কিছুই পাবে। তার জন্য কিন্তু আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর শর্টসের চ্যানেলটা খুললে অবশ্যই তোমাদেরকে বলবো। সো চলো ডিডি স্কোয়ার, তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের জন্য এইটুকু, আবারও দেখা হবে নতুন ব্লগে। আর নতুন ব্লগে যে দেখা হবে সেই ব্লগটা কিন্তু আমার জন্য এবং তোমাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।